নমস্কার, আমি চিত্রভানু বসু। চাতাল টিভিতে আজ আপনাদের আমন্ত্রণ। আজকে এসছি লোকনাথ মহারাজের ছোট্ট কুটিরে। দুটো কথা বলবো, ওনার অনুভূতি, শিক্ষা একটু নেব, কি করে আমাদের এই সংসার জীবনের দুঃখ কষ্ট লাঘব করে আমরা বাঁচতে পারি। এনারা তো সংসার ত্যাগই করেছেন, কিন্তু আমরা তো ত্যাগ করতে পারিনি। তাই আলাপ করিয়ে দিই। লোকনাথ মহারাজ, নমস্কার। আমার দুটো কথা, দেখুন, রাম তো অবতার, তারও জীবনে কিন্তু সব রকম দুঃখ কষ্ট যত নাম করা মুনি ঋষি, এমনকি দেখুন রামকৃষ্ণ তো লাস্ট অবতার আমরা ধরি, শেষ অবতার। দেখতে পাচ্ছি যে সবার দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট আমরা যে উত্তীর্ণ হয়েছি তা না, জাগতিক মানে আমাদের এই প্রকৃতির মধ্যে থাকলে সকলকেই সব রকম পরিস্থিতির মধ্যে দিয়েই চলতে হয়। আসবে আসবে যাবে, আমাদের কি জীবনে দুঃখ কষ্ট আসছে না? এমনও দিন যাচ্ছে যে না খেয়ে কাটাতে হচ্ছে, কেউ নাই। হ্যাঁ, কখনো নানান রোগে, শরীর যেহেতু রোগ তো আসবে, আসছে, আবার কখনো কেউ না কেউ ওষুধ দিয়ে যাচ্ছে। আজকে যা জুটেছে, হ্যাঁ, ভগবান জুটিয়েছেন আর কি, বা গুরুর কৃপায় সেইটুকুনি আছে। কালকে যে কি খাবো সেটা আমাদের জানা নেই। তবে হ্যাঁ, এখানে আসার পর থেকে লোকাল ছেলেরা প্রচুর সহযোগিতা। আমাদের সাধন ভজনের যে পথ গুরু নির্দেশিত, তাতে মানে বাসুদেব বাবার আদেশে হাত এমনি করবে, এমনিও করবে। শুধু তার কাছে জানাও, তুমি দেখো না দেখো, জগৎ তাকে দেখতে পাক না পাক, তিনি কিন্তু প্রতিনিয়ত তাকে দেখছেন। যে সমস্ত বাধা বিপত্তি বা এইগুলোর জন্য ভাববেন না ভেবে থাকবো কি করে? না ভেবে থাকা যাবে। আপনি তাকে জানান, তার কাছে শুধু প্রার্থনা। ঠাকুর এক জায়গায় শুধু বলেছেন, অনেক মহাত্মারাই বলেছেন যে দেখুন, শুধু প্রার্থনা, প্রার্থনা ব্যতীত কিচ্ছু নেই। আপনি কি হচ্ছে না হচ্ছে যতটা না বুঝতে পারছেন, তার কিন্তু নজর রয়েছে, তার নির্দিষ্ট করাই আছে। আমরাও যাচ্ছি যেমন আজকে, তেমনি আসবে আপনি যেমন মনে ভাবছেন যে তাই তো আমরা তো আসতে পারলাম না আপনারা সংসারে, কিন্তু দেখবেন একটা দিন আসবে যে আপনার মধ্যেও এই জাগতিক সংসার সম্বন্ধে আসবে। কিন্তু আমাদের ভেতরে অন্তরাত্মারূপী যিনি রয়েছেন, সেই পরমেশ্বর আপনাকে ঠিক ওই ঘা দিয়ে শোধন করতে করতে ঠিক তার কাছে নিয়ে আসবে। কেননা আমরা এসেছি তো তার থেকে। ভাগবতে ভগবান বলছেন, সমস্ত জগৎই আমার থেকে সৃষ্টি, আমাতেই স্থিত হচ্ছে পালনের মাধ্যমে, আবার আমি আমার মাধ্যম দিয়েই আমাতেই লয় হয়ে যাচ্ছে। আমরা বলি মরে গেছি, মরে আমরা কেউ যাই না, যাই এই দেহটা, এই জামাটা এতক্ষণ ছিল না, এখন পড়েছি, প্রয়োজন হয়ে গেছে। তাই তাই আত্মার যেই প্রয়োজন হবে, ভগবান কিন্তু কি কলটা ঘোরাবে আপনিও জানেন না, আমিও জানি না। হঠাৎ কিছু নেই, সুস্থ শরীরে আমি চলে গেলাম, আপনি চলে গেলেন, আসতে আমাদের সকলকেই হবে। আর তিনি ঠিক এইরকম ভাবেই সুন্দর ভাবেই আমাদের নিয়ে যাবেন। আমরা সবসময় ভাবি তা আমাদের আর কিছু হলো না, এই ভাবটাই হলো সব থেকে খারাপ খারাপ। কারণ আমরা পাচ্ছি না বলেই হয়তো আমাদের মধ্যে এই আসছে, কিন্তু আমরা তো সব সময় পাচ্ছি, আমরা নিতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।